এটি দেখুন একটি দুর্গা পূজার চাঁদার রসিদ। সেটা কি দেখতে পাচ্ছি, এই রসিদের মধ্যে মা দুর্গার মুখের ছবি। আপনারা বা আমরা কোনো প্যান্ডেলে গেলে পরে দুর্গা ঠাকুরের পুজো করি, অঞ্জলি দিই, তাকে শ্রদ্ধা ভক্তি করি, তার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করি। সেই সময় যখন প্যান্ডেলের ভেতরে আমরা ঢুকছি বা বাড়িতে যে কোনো জায়গাতেই অসাবধানতাবশত সেই ঠাকুরের আসন বা পুজোর বই বা ছবিতে পা লেগে গেলে আমরা কিন্তু ক্ষমা চাই, কিন্তু পরোক্ষে আমরা কিন্তু আরেকভাবে তাদের অপমান করছি। আমাদের যে সমস্ত দেবদেবী আছে, মঠের আচার্যরা রয়েছেন, মহারাজরা রয়েছেন, তাদের প্রত্যেককে বিভিন্ন উৎসবের সময় এটা সবচেয়ে বেশি করে আমরা করে থাকি। সেটা কি, দেখুন আজকে চাঁদাটা কেটেছেন দুর্গাপুজো কমিটির থেকে। চাঁদাটা কাটার পর এটার আমরা রাস্তায় ফেলে দিই অথবা নোংরা জায়গায় ফেলি বা মানে ঘর পরিষ্কার করার কাজে লাগাই। আমরা মন্দিরে বা বাড়িতে বা এই যে পুজো আসছে দুর্গা পুজো, প্যান্ডেলের ভেতরে ঠাকুরের সামনে আমরা খুব শ্রদ্ধা ভক্তি দেখাই, কিন্তু যেই বাইরে বেরিয়ে আসলাম, এটা হয়তো বহুদিন আগে এরকম চাঁদা কাটা হয়েছিল, সে রাস্তায় ফেলে দিয়েছে। এবার কি হচ্ছে, আমরা পথ চলতে নিজের অজান্তেই এই মায়ের মুখের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছি। খেয়াল করে দেখুন, লক্ষ লক্ষ এরম রসিদ তৈরি হচ্ছে চাঁদার, সেইখানে লক্ষ লক্ষ কাগজ এরম বিল আমরা ফেলে দিচ্ছি রাস্তায় বা নোংরা জায়গায় ফেলছি, যে কোনো একটা কিছু করছি। এইভাবে আমরা আমাদের দেবদেবীদের যে কীভাবে অপমান করছি, অন্য ধর্মের লোকেরা কিন্তু করছে না, আমরা নিজেরাই নিজের অজান্তেই দীর্ঘদিন ধরে চলে আসছে। এবার এর থেকে কিন্তু আমরা আমাদের মা, এই দুর্গা ঠাকুর বা যে কোনো দেবদেবী আছে, মহারাজরা রয়েছেন, তাদের কিন্তু আমরা শ্রদ্ধা জানাতে পারি একটা ছোট্ট কাজ করলে। সেই কাজটা কি? কাজটা হচ্ছে এই যে বিলটা করা হয়েছে, রসিদটা করা হয়েছে, তাতে কোনো দেবদেবী বা মহারাজদের ছবি থাকবে না। মঠের থেকে অনেক সময় আসেন চাঁদা কাটতে, সেখানে দেখা যাচ্ছে, উদাহরণ হিসেবে আমি দিচ্ছি, দেখা গেল ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশন, যে কোনো একটা ছোটোখাটো ইয়েতে, যে কোনো ইয়েতে দেখবেন বিলের পেজ সাইডের দিকে তার মহারাজের ছবি বা ওই যে লিফলেট তৈরি করা হয়, তাতে প্রণবানন্দের ছবি বা রামকৃষ্ণের ছবি বা বিবেকানন্দ বা মা শারদার ছবি যে কোনো ইয়েতে দিতে হয়। আমরা তখন যাই না, ওই একটুখানি পড়লাম, পড়তে পড়তে রাস্তার মধ্যে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর সেটাকে সবাই মারিয়ে যাচ্ছে। এইভাবে আমরা নিজেদের অজান্তেই কিন্তু আমরা আমাদের দেবদেবী বা যে সমস্ত আচার্যরা রয়েছেন তাদের আমরা অসম্মান করছি। এইটা কিন্তু থেকে মুক্তি পাওয়ার উপায় কিন্তু একটা ছোট্ট, কিচ্ছু না, শুধু ছবিগুলোকে বাদ দিয়ে দিন। ছবিগুলো বাদ দিয়ে যা লেখা থাকলো, সার্বজনীন দুর্গোৎসব, আপনার ক্লাবের নাম, যা যা করলো সেগুলো রইল। ছবিটা বাদ দিলে পরেও কিন্তু অসুবিধা নেই, সবাই জানে এটা আমাদের এই ক্লাবের থেকে এসেছে চাঁদা দিতে বা নিতে বা অন্যান্য ক্লাব সংগঠন থেকে। শুধু এইটুকুনি করলেই কিন্তু আমরা আমাদের দেবদেবী বা মহারাজরা, যে সমস্ত মহারাজরা রয়েছেন, তাদের প্রতি কিন্তু আমরা শ্রদ্ধা জানাতে পারি। শুধু ছবিটা সরিয়ে দিন, ছবিটা সরিয়ে দিলে পরে এই যে মাকে আমরা ঘরের মধ্যে পুজো করছি, মন্দিরে পুজো করছি, সব কিছু করছি শ্রদ্ধার সঙ্গে, সেখানে যদি একটুখানি পা ঠেকে গেল বা যাই হোক কিছু হলো, আমরা কিন্তু মানে কী বলবো এটাকে, মানে আমরা তখন ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করি, সবাই বকাবকি করে। বাড়িতেও হলে পরেও যে ছবিটা থাকে, সেই ছবিটা যখন নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমরা সেটাকে তুলে গঙ্গার জলে বা পুকুরের জলে বা এমন কোনো স্থানে রাখি যেখানে কারো পা পড়বে না, নোংরা পড়বে না। কিন্তু এইখানে দেখুন, এইটা যদি করতে পারি, আমাদের পক্ষে যেটা সম্ভব সেইটাই আমরা করি। আপনারা বিভিন্ন ক্লাব সংগঠনের সাথে যুক্ত আছেন, দুর্গাপূজার কমিটির সাথে যুক্ত আছেন, না থাকলে পরেও আপনারা গিয়ে বলুন যে দেখো সব কিছু ঠিক আছে, শুধু ছবিটা সরিয়ে দাও। যদি ছবিটা বলে কেন মা দুর্গার পুজো, এই তখন বলবেন যে মা দুর্গাকে তো আমরা পুজো করছি। এবার উদাহরণ দিয়ে বলতে পারেন, আপনার সামনে যদি আপনার ইষ্ট দেবতা বা আপনার ছবি বা আপনার যেরকম গুরু আছে তার ছবি যদি মাটিতে পড়ে থাকে, তার উপরে পা দিয়ে চলতে পারবেন? তখন উনি বলবেন যে না, হ্যান ত্যান বলবেন। কিন্তু এইটা যদি বোঝাতে পারেন যে আজকে দুর্গাপুজো হচ্ছে, এই তো দুর্গোৎসব সামনে চলে আসছে, দুর্গাপুজো আসছে, কালী পুজো, লক্ষ্মী পুজো, বিভিন্ন পুজো, বিভিন্ন ধর্মীয় সংগঠন, প্রত্যেকের মধ্যেই দেখবেন এই ছবি থাকবে। তাদের ধর্মীয় সংগঠন হলে পরে তাদের আচার্যদের, তারপরে হচ্ছে গিয়ে এই পুজো আর্চা হলে পরে বিভিন্ন দেবদেবীর ছবি।
এখানে কিন্তু অন্য ধর্মের লোকেরা আসছে না, এখানে কিন্তু আমাদের নিজেরাই নিজেদের অজান্তে এই কাজটা করে ফেলছি। এত দিন ধরে করা হচ্ছে, কিন্তু কেউ কেউ খেয়াল করেনি। আপনারা একটুখানি ভাবুন, যদি এটা করা যায় তাহলে কিন্তু আমরা আমাদের দেবদেবী বা যে সমস্ত আচার্যরা রয়েছেন তাদের প্রতি কিন্তু আমরা সম্মান দেখাতে পারি। আপনি বলতে পারেন পেপারের কথা, পেপারেরটা একটু দূরে রাখুন। আমাদের হাতের কাছে যেটা আছে, যেটা করলে আমরা করতে পারবো, সেইটাই না হয় করি না। শুধু আপনারা, আমার অনুরোধ, আপনারা আপনাদের ক্লাব সংগঠনে গিয়ে একটুখানি বলুন যে ছবিগুলো বাদ দিয়ে দাও, তোমরা যা কিছু লেখা থাক। তাতে হলে পারে কি, এই যে রাস্তার মধ্যে নোংরার মধ্যে মা লুটোপুটি খাচ্ছে, এদিকে আমরা ঘরের মধ্যে পুজো করছি, হাজার হাজার লোক নোংরা পায়ে বা পায়ে মারিয়ে চলে যাচ্ছেন, নোংরা আবর্জনার মধ্যে পড়ে থাকছেন, ঘরের নোংরা পরিষ্কার করার কাজে লাগছে। এইটা আর হবে না। আমার অনুরোধ, আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের বলুন, দেখুন যে এই ছবিগুলো যাতে বাদ দিয়ে দেয়। কেননা আর সামনেই পুজো, এখনও অনেকে বিল তৈরি করা হয়নি, এই রসিদ বা ছোটো ছোটো প্রচারপত্র, সেখানেও কোনো দেবদেবীর ছবিটা রাখবেন না। আপনারা ক্লাবের ছবি রাখুন, যে থিমটা তৈরি করছেন তার ছবি রাখুন, সব কিছু করুন। তাহলে কিন্তু, আর যেগুলো ছাপানো হয়েছে সেগুলো একটু আপনাদের নিজেরা লস করে সেগুলোকেও বাতিলের চেষ্টা করুন। কেননা এইভাবে আমরা নিজেদের অজান্তেই কিন্তু এই কাজগুলো করে যাচ্ছি, আমরা খেয়াল করছি না। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা একটুখানি ভাবুন। আমি হয়তো বুঝতে পেরেছি, জেগেছি, আমার ভেতরে সেই ইয়েটা এসছে যে আমি সামনে দেখতে পাচ্ছি ভুল করছে মানুষ প্রত্যেকে। তাহলে সেটা যদি আমার ধরিয়ে না দিই, তাহলে মানে কি বলবো, মানে আমারই অপমান, মানে নিজেরই লজ্জা যে আমি জানছি যে এটা ভুল হচ্ছে। তারপরে দেখুন এর ইয়ের মধ্যে পেইড লেখা আছে মুখের মধ্যে, কতটা মানে কি বলবো, আর বলে বোঝাতে পারছি না। যাক, আপনারা যদি আমার কথাটা ভালো লাগে তাহলে সবার মধ্যে ছড়িয়ে দিন। আপনি নিজেও গিয়ে বলুন যে এই ছবিগুলো বাদ দিতে, ছবি বাদে সব কিছু করুক। তাহলে কিন্তু আমরা কিছুটা অন্তত আমাদের দেবদেবী বা মঠের যে সমস্ত আচার্য রয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি।